রাজনৈতিক পট পরিবর্তনের পর নির্বাচিত সরকারের প্রথম বাজেট। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির লাগাম টেনে ধরাই বড় চ্যালেঞ্জ। রাজস্ব আদায়ের ভারসাম্য লক্ষ্য এনবিআরের সামনে, কিন্তু অতীত অভিজ্ঞতা আশা জাগানিয়া নয়। দেশি বিদেশি ঋণের কিস্তি শোধের চাপও রয়েছে। সব মিলিয়ে বাজেট বিনিয়োগ এবং ব্যবসা বান্ধব হলেও কতটা বাস্তবায়িত হয় সেটাই দেখার অপেক্ষায় জনগণ। ফোটানোর ঝামেলা ছাড়াই নিরাপদ পানির জন্য ঘরে আনুন পিওরিট। কল করুন 16627। মূল্যস্ফীতির চাপে নাকাল সীমিত আয়ের মানুষ, মেলে না আয় ব্যয়ের হিসাব। যতই দিন যাচ্ছে ততই কঠিন হচ্ছে যাপিত জীবন। নানা সংকটে আরও দরিদ্র হচ্ছে মানুষ। সমীক্ষা বলছে এপ্রিলে মূল্যস্ফীতির হার ছিল 9.4% উপরে। যদিও এবারের বাজেটে সরকার এই হারকে টেনে নামিয়ে আনতে চায় 7.5%। কিছুটা স্বস্তি নিশ্চিতে 60 ধরনের নিত্যপণ্যের উপর থেকে শুল্ক কমানোর প্রস্তাব আছে এবারের বাজেটে। সামাজিক সুরক্ষা বলয় আরও বাড়ানো হবে, কিন্তু কাগজে কলমের সুফল বাস্তবে আনাই যে বড় চ্যালেঞ্জ। প্রস্তাবিত বাজেটে সরকার রাজস্ব আদায়ের লক্ষ্য 6,95,000 কোটি টাকা স্থির করেছে। এর মধ্যে এনবিআর একাই আদায় করবে 6,04,000 কোটি টাকা। যদিও বাস্তবতা বলছে বরাবরের মতো এবারও রাজস্ব আয়ের লক্ষ্য অর্জনে পিছিয়ে এনবিআর। ঘাটতি দাঁড়িয়ে 1 লাখ কোটি টাকার উপরে। তাহলে বিশাল এই বাজেটের অর্থের জোগানই বা কিভাবে হবে? অন্তত কোটিখানিক ট্যাক্স পেয়ার্স আমাদের এখানে হতে পারে। তো সেই জায়গাগুলো দরকার। ভ্যাটের যে লসটা হচ্ছে, রেভিনিউ লস, অর্থাৎ অটোমেশন না করার কারণে, ম্যানুয়ালি হ্যান্ডেল করার কারণে অনেক ভ্যাট কিন্তু গভর্নমেন্ট একচেকারে যায় না। তো সেই জায়গাগুলো যদি আসলে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, গভর্নমেন্টের রেভিনিউ কিন্তু অনেকাংশে কিন্তু বাড়ানো সম্ভব। আমরা শঙ্কিত। এত বড় আমরা অতীত আমরা দেখেছি, যখনই যত বাজেটের আকার বেড়েছে, রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বেড়েছে, কিন্তু রাজস্ব আহরণের লক্ষ্যমাত্রা বাড়ার পাশাপাশি ট্যাক্স রেটের আওতা কিন্তু কখনোই বাড়েনি। তো যার ফলে আমরা কিছু সংখ্যক ব্যক্তি যারা ট্যাক্স রেটের আওতার মধ্যে রয়েছে, তাদের উপরেই কিন্তু এই প্রেশারটা বেড়েছে। প্রস্তাবিত বাজেটের আরেক দুশ্চিন্তার নাম বিশাল ঘাটতি, 2,43,000 কোটি টাকা। সংকট মেটাতে সরকার ব্যাংক খাত থেকে যত ঋণ নেবে তত ঋণ প্রবাহ সংকুচিত হবে বেসরকারি খাতে। বাজেট ঘাটতি যেটা হবে সেটা কিভাবে অর্থায়ন করা হবে? সরকার যদি বাজেট ঘাটতি অর্থায়নের জন্য যদি ব্যাংকিং সিস্টেমের উপরে নির্ভর করেন, গত বছর যেটা সরকার করেছিল, তাহলে যেটা হবে যে আমরা যেই বেসরকারি খাতের ঋণ প্রবাহের যেই চাপটা লক্ষ্য করছি সেটা কন্টিনিউ করবে। সেটা কন্টিনিউ করলে আসলে কোনোভাবেই অর্থনৈতিক প্রবৃদ্ধি ফেরত আসাটা সম্ভব হবে না। 9,38,000 কোটি টাকার বাজেটের মধ্যে দেশি বিদেশি ঋণের সুদ পরিশোধে ব্যয় হবে প্রায় 46,000 কোটি টাকা। আন্তর্জাতিক মুদ্রা বিনিময় হার বেড়ে গেলে অর্থবছর শেষে সুদ পরিশোধ বাবদ ব্যয় আরও বাড়তে পারে, এমন শঙ্কা অর্থনীতিবিদদের। হুমায়ুন রশিদ, যমুনা নিউজ, ঢাকা।